পিসটা বন্ধ করা না হয় তাহলে কিন্তু এই দেশিয়ালারা 40 টাকা 50 টাকা মাল বিক্রি করবে, একবারে লাগাইনের সামনে আলু পিস বন্ধ দিয়ে দেবে। আবার কিন্তু 2026 সনে যা 150 টাকা পিস হবে, তখন মাথা নাড়িয়েও কিন্তু আর কৃষকের কিছু বলতে পারবে না। ভাই প্রত্যেক বাইরেতে মাল আনে আবার কিন্তু দেশ চালাতে হবে। সেই জন্য যদি কৃষকের মূল্যায়ন করা হয়, এই কৃষক আবার আলু পিস যখন লাগানো আরম্ভ হয়েছে, এই পিস বাইরে আসে সরকার ইচ্ছা করে রপ্তানি করতে হবে, এত পিস আবাদ হবে। ঢাকা শ্যামবাজার থেকে মেসার্স ইসলামিয়া ট্রেডার্স থেকে যুক্ত হচ্ছি জোয়াদ্দার আলী আক্কাস ভাইয়ের সাথে। আজকে নাকি কৃষকদের নিয়ে দাঁড়িয়েছেন এবং কৃষকদের নিয়ে কি বার্তা দিতেছেন আক্কাস ভাই সেটা জানাবো এবং সরাসরি কথা বলছি। ভাই আসসালামু আলাইকুম, সালাম। কেমন আছেন? ভালো আছি ভাইজান, এই শরীর স্বাস্থ্য কেমন আছে? ভালো আছি ভাই। মন্দির ভালো আছে তো? মন্দির ভালো আছে, যাক আলহামদুলিল্লাহ। ভাই প্রতিষ্ঠান কেমন চলছে? ভালো চলছে। ভাই কখনো তো আমি দেখি না যে আসলে কৃষকের পক্ষে সবসময় বলছেন, অবশ্যই কিন্তু কৃষকের পক্ষে বলতে হবে। কৃষকরা নিয়ে দাঁড়িয়ে দেখি না, কিন্তু অবশ্যই। আজকে হঠাৎ দেখতে পাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ বলেন। এবং কৃষকের যে এই অবস্থা ভাই, একবার মুখ টুক সব একবারে কালো। মুখ চোখ কালো ভাই, বেচা কেনা নাই, পেঁয়াজের দাম কম এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। একবারে পেঁয়াজের দাম কম। ভাই আমরা একটু জানতে চাইবো যে তার আজকে কত কত বাজার গিয়েছিল? আমি তো বললাম 50 থেকে 60 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা, কৃষকের ন্যায্য কত দাম পাওয়ার কথা ছিল? 60 থেকে 65 টাকা বলে পারে, একটু লাভ হতো না, কিন্তু চেষ্টা করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আকাশ ভাই, আজকে এই যে আলুতে ধসে গেল সেই বিষয়ে লাস্টে একটু জানতে চাই। আলুর দোষে গেল, আলুর তো আসলে বাজারটা নিয়ন্ত্রণ রাখতে পারলো না, পিস নিয়ে মাথা কামায়। নতুন আলু বা পুরান আলু, যে পুরান আলু 8 টাকা 10 টাকা কেজি হচ্ছে, আর নতুন আলু 18 থেকে 20 টাকা বাজার, কিন্তু এটা তো ঠিক না। বাইরের রাষ্ট্রে কেন আলু পাঠায় না? নেপালে গত বছর পাঠালো, তাও তো দাম হলো না। এবার নেপালে বা বাইরের রাষ্ট্রে দুবাই টুবাই এগুলা মানে যোগাযোগ করে আর সরকার বাইরের রাষ্ট্রে দেয় না কেন? পিস এলসিপি জানার জন্য এত মাথা ঘামে। এই রসুন, দেশি রসুন, আলু এগুলো বাইরে আসতে পাঠায় না কেন? ভাই সবসময় তো এলসিপিএস নিয়ে কথা বলছেন, হ্যাঁ, আজকে কথা আজকে বলছি। কি বলবেন? আমি আজ কিছু বলবো না, কৃষকদের কাছে শোনেন আপনি। না আচ্ছা, আপনি একটু এলসি বলেন। না, আমি বলবো না, আমি এলসি সম্পর্কে কিছু বলবো না, কৃষকদের কাছে আচ্ছা আচ্ছা বলবো। ঠিক আছে, তাহলে আমরা একটা কৃষকের সাথে যুক্ত হই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে আসছেন? পাবনা ঢালার স্যার। আর আপনি কোথা থেকে আসছেন? পাবনা ঢালার স্যার। আপনি? ভাই আমি পাবনা থেকে আসছি। ভাই আপনি কোথা থেকে আসছেন? ভাই আমি রাজবাড়ির জেলা কালোখালী থানা। কোন ঘরে পেঁয়াজ নিয়ে আসছেন? আমি পেঁয়াজ নিয়ে আইছিল ওই মাশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আপনি কোন ঘরে নিয়ে আসছেন? আমি মাশাআল্লাহ করে আনছি। আচ্ছা আচ্ছা। আপনি কোন ঘরে নিয়ে আসছেন? ইসলামী ট্রেডার্স না? আচ্ছা ইসলামিয়া। আচ্ছা মানে ইসলামিয়া ট্রেডার্সে পেঁয়াজ নিয়ে আসছেন। ইসলামিয়া ট্রেডার্সে পেঁয়াজ কি পরিমাণ আনছেন? আনছি ভালোই আনছি, মোটামুটি দাম কম এখন। আচ্ছা আপনারা তো কৃষক, আপনাদের দেখি আরো কি কৃষকরা পেঁয়াজ আনতে চায়, কিন্তু সবার আগে কৃষকরা জানতে চায় আসলে টাকা কি ক্লিয়ার হচ্ছে? ধরেন কাল বেচছে 70, আজকে যদি কয় 60-50, আচ্ছা তাহলে 10 টাকা যদি 10-20 টাকা নাই। বুঝতে এই পারছি। জন্য। একটু জানতে চাইবো, আপনাদের দেখে কিন্তু আরেকজন অনুতপ্ত হয় খুশি হয় বাজারে পেঁয়াজ আনার জন্য। কৃষকের কাছে সবার আগে টাকা, টাকা। কারণ টাকা পাইলে কৃষকরা আবাদ করতে পারবে। এখন আমাদের বাংলাদেশে পেঁয়াজের আবাদ অনেক বেশি, যে পরিমাণ খরচ সেই পরিমাণ আমরা যদি এরকম বেচতে পারতাম 60, 70, 80 ভিতর, তাহলে আমাদের কিছু চালান থাকতো। আচ্ছা এলসি নিয়ে আপনারা কি বার্তা রাখতে চান সরকারের কাছে? এলসি আমাদের বাংলাদেশে বর্তমান লাগে না, কৃষির জন্য লাগে না। ধরেন যে পরিমাণ আমরা আবাদ করতেছি কৃষকদের, আমাদের বাংলাদেশের পেঁয়াজে অতিরিক্ত আর সপ্তাহখানেকের ভিতর মনে করেন অতিরিক্ত বৃদ্ধি হবে। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যাই আমার করে তৈ ফেলি ধরেন বেশি হবি কেমনি, ধরেন কেবল লুটা নামছি, এলসি না হলে চলবি আমাদের দেশে। এই যে কিছুক্ষণ আগে যে আকাশ ভাই বললো, আসলে কৃষকরা এলসির বিষয়ে বলতে চায়। আসলে এই বিষয়টা আসলে যে সরকার আসলে আমাদের গভর্নমেন্ট কিংবা কৃষি উপদেষ্টা আছেন, বাণিজ্য উপদেষ্টা আছেন, ওনারা আসলে রসুন ধরেন 50 টাকা 20 টাকা কেজি রসুন নেয় না, আর আলু তো 20 টাকা কেজি 15 টাকা কেজি ছোটটা আলু, তাহলে নিতে সারের দাম 700 টাকা করে বাড়ছে। 700 টাকা করে একখান সারের দাম বাড়ছে, মনে করেন আগে যে সারের দাম ছিল তার চেয়ে 700 টাকা বাড়তি, ওষুধের দাম বাড়তি, তা কিছু বাঁচবি কেউ করি। আচ্ছা আচ্ছা। কৃষকের দিকে আসলে আমাদের বাণিজ্য উপদেষ্টা, কৃষি উপদেষ্টা এবছর কি তাকিয়েছেন? আমাদের যে উপদেষ্টা আছে ওনারা কি কৃষকের দিকে এই বিষয়ে সার বিষ কীটনাশকের বিষয়ে কি তাকিয়েছেন? কোন না ভাই, কোনো টাকাই নেই ভাই। কৃষক এক বস্তা সারের দাম 2800-2700 টাকা এক বস্তা সারের দাম বাংলা ডিআইপি, আর আগে ছিল 700-1000, এই সার হয়েছে 2700-2800 টাকা বস্তা। আমরা কিভাবে বাঁচবো ভাই? আমাদের কৃষকের পর কোনো সরকার একটু মাথা যাওয়ায় না। কৃষক আমাদের শেষ। কৃষক ভাইরা আমরা যদি বাংলাদেশে এখনো 70% লোক কৃষক। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখনো 70% লোক হ্যাঁ, কৃষক। এখনো বাংলাদেশে 70% লোক কৃষক। কিন্তু আমরা জানতে চাই যে আসলে এই যে সারের দামটা যে সবাই বলছে দ্বিগুণ, কিন্তু গেল বছর থেকে এই বছর
কি পরিমাণ বাড়ছে? যেটা 1000 টাকা সেটা এই বছর কত হয়েছে এটা জানাবেন। যেটা 1000 ছিল গত বছর, এটা হয়েছে 1900 1800, আর যেটা নাকি ওই 1700 1200 1300 ছিল, ওটা হচ্ছে 2700 টাকা বাংলা ডিআইবি ভাই। আচ্ছা, তার মানে আপনার কথায় দাঁড়াচ্ছে প্রতি সারের বস্তাতে, প্রতি কীটনাশকের হ্যাঁ, শিশির অনেক বোতলে বৃদ্ধি ভাই, হ্যাঁ। প্রায় 80 থেকে 90% বাড়ছে। হ্যাঁ বাড়ছে ভাই। তার মানে যেটা যদি 1000 টাকা সেটা 1800 থেকে 1900 হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে গেছে। মানে এটা তো আসলে কৃষকের ভোগান্তি। ভোগান্তি ভাই, মানে বাংলাদেশে যে পরিমাণ কৃষক আবাদ করছে ফসল পেঁয়াজ, তাতে ধরেন না বাংলাদেশ সরকার আর 10 দিন পর ওই নিজ সকলে বাইরে ইনপুট করতে পারে বাংলাদেশের পেঁয়াজ। এত পরিমাণ মাঠে পেঁয়াজ আছে ভাই। তাই? হ্যাঁ, কৃষক মরে শেষ হয়ে গেল ভাই, আমরা মরে শেষ। আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে আমাদের এই বাণিজ্য সচিব আছেন, উনি কিন্তু আসলে বাণিজ্যিকের জন্যই, আর কৃষি উপদেষ্টা আছেন কৃষকের জন্যই, কৃষক কেমন সামনে আগাইতে পারে। কিন্তু সারও তো ইম্পোর্ট হয়, জি। সেই বিষয়ে কি বাণিজ্য উপদেষ্টা, কৃষি উপদেষ্টা কৃষকের জন্য কিছু করেছে এবছর? এই বছর তো আমাদের এই ফলাফল পাইনি, আর বৃদ্ধি পাইছে সার, আর বৃদ্ধি হয়েছে সার কীটনাশক। আচ্ছা 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 আচ্ছা, একটু জানতে চাইবো যে আসলে কত একটা কৃষকের দুঃখ ভাই বোঝার মতো আমাদের কেউ নাই। দুঃখ বুঝার কেউ নাই ভাই, আমাদের পাশে কোনো সরকার কৃষকের পাশে দাঁড়ায় নাই ভাই। কৃষক মরে শেষ, টান টান হয়েছে ভাই। আমাদের বাড়ির পাশে একজন লোক লাগাইছে 7 বিঘা বই, 3 বিঘা মার গেছে ভাই, জ্বালাই নাই ভাই, বীজ মার গেছে, হে বেটা মরে টান টান। আচ্ছা, আজকে যে পেঁয়াজ নিয়ে আসছেন, এই যে মেসাজ ইসলামিয়া ট্রেডার্সে, সত্য কথা বলবেন, আসলে এই ইসলামিয়া ট্রেডার্সে ইসলামী যে পেঁয়াজ যে আনছেন, কারণ আরেকজন আনতে চায় আপনার দেখে দেখে এই ঘরে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি বলতে চাই এই ঘরে কি টাকা পয়সা আটকায়? না না না, খুব ভালো আকাশ ভাই, খুব ভালো। মানে আকাশ clear ভাই- ভাবে দেয় তো? হ্যাঁ ক্লিয়ার, আকাশ ভাই খুব লোক ভালো। আচ্ছা, আমি ওনার সাথে ফোনে অনেক কথা বলি ফোনে। আচ্ছা, তার মানে টাকা পয়সা এখানে আটকায় না? না না না, লোক ভালো। যারা যারা নতুন দিতে চায় তারা কি এই ইসলামিক ট্রেডার্সে পেঁয়াজ দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ সুন্দর। আপনি কৃষকের সত্য কথা বলেন। হ্যাঁ সত্যি কথা ভাই, আমি কৃষক, আমি একজন গরুর ব্যবসা করি ভাই। আমি বীজ লাগাই, প্রতি বছর পেঁয়াজ লাগাই, কিন্তু এই ঘর খুব ভালো। আচ্ছা, এই বছর কত বিঘা লাগাইছেন? আমি এই বছর লাগাইছি 5 পাহি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর একটু জানতে চাইবো যে আসলে আজকে আপনারা কত কত পেঁয়াজ বিক্রি করলেন? আজকে সর্বোচ্চ বিক্রি হয়েছিল 52 54 60। 60। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমাদের এই যে কিছু আপনাদের প্রথমে কিন্তু আকাশ ভাই ছিল আমাদের সাথে, এখন কিন্তু আমাদের সাথে এখন আপনি আছেন। উনি বলেছে পেঁয়াজের দাম ন্যায্য দাম কৃষক পাবে, তবে ধৈর্য ধরতে হবে। কিন্তু রসুনের দামের বিষয় বলেছিল যে রসুনের বাজার আজকের দিনে 130 টাকা থাকার কথা ছিল, সেই রসুন আজকে 35 টাকা থেকে 40 টাকা বিক্রি হয়েছিল। সেই বিষয়টা আসলে কৃষক কিভাবে দেখছেন? আসলে এই বিষয়টা আপনাদের কেমন বুঝতেছেন, যে সরকারের কাছে কি আবেদন করতে চান এই রসুন নিয়ে? আমাদের সরকারের কাছে আবেদন করতে চাই যে বাংলাদেশের অনেক রসুন আন্তরি মাঠে যারা নতুন লাগাইছে, তাদের পুরাতন রসুন বুঝায় ভরপুর বাঙালি। হ্যাঁ, বাইরের রাষ্ট্রে রপ্তানি করলে আরো ভালো হবে। আমাদের বাইরে যে হ্যাঁ চায়না রসুন দেখা গেছে বন্ধ করে দেখ, চায়নাদের রসুন না আসে বাংলাদেশে, আমাদের বাংলাদেশে যে রসুন আবাদ আছে, ইনশাল্লাহ আমাদের দেশ চলে যাবে আরামেই। চলে যাবে? হ্যাঁ আরামেই চলে যাবে। আচ্ছা 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 আচ্ছা, আর এলসি নিয়ে আপনি কি বার্তা রাখবেন? ভাই আমি সরকারের কাছে হাতে পাই ধরে কই ভাই, আমাদের কৃষকরে বাঁচাক ভাই, হাতে পাই ধরে কই, আমার কৃষক এর পক্ষে কোনো লোক নাই ভাই। আমি সরকার হাতে পাই ধরে কই যে বাংলাদেশের কৃষকরে বাঁচাক, পাশে একটু দাঁড়াক। আর যদি আপনার কথা, যদি আপনাদের কৃষকদের কথা না শুনে যদি দেশের বাজারে যদি এলসি ইনপুট করে থাকে, তাহলে তারপর অবস্থান কি হবে আপনাদের একটু জানাবেন। বাইরে আমাদের কৃষকের পাশে তো কোনো সরকার দাঁড়ায় নাই, এ পর্যন্ত কেউ দাঁড়ায় নাই। যদি এই সরকার দাঁড়ায় তাহলে আমার কৃষকরা সবাই তুনার জন্য দোয়া করবে, আল্লাহর কাছে তুনার জন্য প্রার্থনা করবে যে আমাদের এই সরকার ভালো। এই আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকজন কৃষকের কাছে যাচ্ছি। আসলে ভাই, আপনি আসলে কি বলতে চান এই মুহূর্তে? আসলে সরকার, আপনি যেহেতু রাজবাড়ী থেকে এসেছেন, না না পাবনা থেকে এসেছেন? পাবনা থেকে এসেছি। পাবনা থেকে এসেছেন। আসলে পাবনা জেলায় আসলে কৃষি উপদেষ্টার বিচরণ কিংবা যে অভিযানটা আসলে কি কেমন ছিল, কিংবা এবছর কি আপনাদের জমিতে কিংবা মাটি কিংবা পেঁয়াজের যে ফসল, এগুলা কি আসলে কোনো কিছু দেখেছে পর্যবেক্ষণ করে একটু জানাবেন। গতবার পেঁয়াজে সবাই গৃহস্থ ধরা, এবার একটু দাম, বেসনের দাম কম ছিল, সবাই লাগাইছে ধরে, ধরেন বাজারটা একটু ভালো ছিল, খরচটা একটু কম ছিল। কিন্তু এখন যে বাজার, এই বাজারে বিক্রি করলে ধরেন বিঘে প্রতি কৃষকের হয়তো সর্বনিম্ন 20,000 10,000 করে লস যাব। ঠিক আছে, আচ্ছা। সারের দাম অনেক, সবটার দামই অনেক। পরে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে কত কত পেঁয়াজ বিক্রি করলেন? আমি আজকে পেঁয়াজ বিক্রি করছি, আমারটা 4 খান পেঁয়াজ বিক্রি করছি, 19 খান পেঁয়াজ আনছি, 60 টাকা করে বিক্রি করছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আকাশ ভাই, আপনি কতটুকু সত্য মনে করছেন কৃষকের এই বার্তা একটু জানাবেন। কৃষকের বার্তা
100% সত্য কথা। যেটা আমি বলতে চাই, এই যে রসুন সম্পর্কে যে কথাটা বললেন, এই মুহূর্তে যদি চায়না রসুন বন্ধ না করা হয়, তাহলে এই 1 মাসের মধ্যে কি এই রসুনগুলো বাংলাদেশে ফেলে দিতে হবে ডাস্টবিনে। এই যে এগুলা এই দেশি রসুনকে ডাস্টবিনে ফেলা দেওয়া হবে। এই দেখেন, এই আচ্ছা, 1 মাসের ভিতর যদি এইগুলা না বিক্রি হয়, বাংলাদেশের যে রসুন আছে শুধাই কৃষকরা কান্নাকারীকে ডাস্টবিনে ফেলা দিবে, কদিন বাদে পঞ্চাশ যাবে নরম। এই ডেট ফেল হয়ে গেলে যেমন নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্যই অতি সরের পদক্ষেপ নিতে হবে। চায়না রসুন বন্ধ করলে এই রসুন 5 কেজি 10 কেজি কার্টন করে সাপ্লাইতে দিতে পারে বাংলাদেশের সরকার, সৌদি আরব, দুবাই, এইসব রাষ্ট্রে, মালয়েশিয়া রসে দিতে পারবে। আচ্ছা ভাই, আমরা কিন্তু একবারে শেষ পর্যায়ে লাস্ট একটা প্রশ্ন করতেছি, তাই আপনাকে, আপনি দেখেন কৃষকের সন্তান, আমি কৃষকের সুলতান, আপনার দেশে বাড়ি কো? অজের পাবনা। পাবনা, পেঁয়াজের জন্য বিখ্যাত হ্যাঁ, পাবনা। পিজের দেশের বিখ্যাত। কৃষি উপদেষ্টারা আছেন অবশ্যই। এবং ওনারা কি আসলে কৃষকের কাছে গিয়ে পর্যবেক্ষণ করে দেখেছেন কৃষকের আমি মাটি কেমন, ফলন অবশ্যই কেমন হয়েছে? আমি যে কৃষকের সাথে বেড়াই বা দলের কাছে এই বাড়ি গেলি পারে, মনে করেন যে সবাই আমার কাছে এসে বসে। এখন কৃষকের যে কান্নাকাটি ভালো লাগে না ভাই, বুঝছেন। আজকে যে মোবাইলে কথাবার্তা বলছে, আসলে যদি এলসি পিসটা বন্ধ করা না হয়, তাহলে কিন্তু এই দেশিয়ালারা 40 টাকা 50 টাকা মাল বিক্রি করবে। একবারে লাগাইনের সামনে আলু পিস বন্ধ দিয়ে দেবে। আবার কিন্তু 2026 সনে যা 150 টাকা পিস হবে, তখন মাথা নাড়িয়েও কিন্তু আর কৃষকের কিছু বলতে পারবে না। ভাই, প্রত্যেক বাইরেতে মাল আনে আবার কিন্তু দেশ চালাতে হবে। আচ্ছা, সেই জন্য যে কৃষকের মূল্যায়ন করা হয়, এই কৃষক আবার আলু পিস যখন লাগানো আরম্ভ হয়েছে, এই পিস বাইরে আসে সরকার ইচ্ছা করে রপ্তানি করতে হবে, এত পিস আবাদ হবে। আচ্ছা ভাই, প্রতিদিন আপনি হাসি মুখে কথা বলেন, আজকে অবশ্যই। হাসির কোনো চাপ দেখতে পাচ্ছি হাসির কোনো চাপ নাই ভাই। আসলে তো কৃষক নিয়ে খেলা করি, কৃষকরা যদি মনে করেন যে ভালো থাকে, তাহলে আমি ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার এলসিটা আনলো কেন? পার ডে 200 গাড়ির এলসি দরকার থাকে ভাই? দরকার থাকে না। লিমিট করে যদি এলসিটা ক্রমে দিত ফাঁকে ফাঁকে, তাহলে মনে করেন যে এই দেশি পিসগুলো আলাদা বেশি বাড়ার পারতো ভাই, বুঝছেন। আচ্ছা। এই হলো কথা। যদি লিমিট বন্ধ না, যদি বন্ধ বয়কট নাও করে, লিমিট করে দিক, আমাদের ছেলে সন্তানের বাঁচাক। কৃষক আর চাষি তো সরকারের কাছে আমি মনে করি তাদের ছেলের মতন। যে ছেলেরাই যদি না বাঁচে, কিন্তু বাইরের রাষ্ট্রের ছেলে বাঁচায় লাভ আছে ভাই? লাভ নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাংলাদেশের চিন্তা ভাবনা আগে করতে হবে, আমরা বাংলাদেশ কিভাবে চলবে সেটা করতে হবে আজকে। আর এলসি দিলে পারো লিমিট করে দিত, তাহলে বেটারা বাঁচতো। আচ্ছা আচ্ছা, কৃষক এমনিতে আজকের দিনে মূলত কি পরিমাণ দাম চেয়েছে? দাম আমি আজকে বেচছি, শোনেন, অন্যান্য করে 52, 53, 54 বিক্রি করছে, আমি 55 তে 60 টাকা 61 টাকা মাল বেচছি আজকে। ভালো মানেরটা? হ্যাঁ, গতকালকে 70, 72, 73 টাকা মাল বেচছি, আজকে 10 থেকে 12 টাকা কেজিতে নাই। আচ্ছা, তাহলে কিভাবে আমার মুখে কিভাবে হাসি আসবে? এই কিভাবে হাসবো আমরা? কৃষকের মনে শান্তি থাকলে এবার আমার মনে শান্তি। এই লোক কিন্তু বোর গয়না বেশি পিস লাগছে, দাদন পিস লাগছে, জিজ্ঞাসা করেন স্বর্ণের গয়না দিয়ে পিস লাগছে, জিজ্ঞাসা করেন আপনি। ভাই এটা কি আসলে সত্য ভাই? হ্যাঁ ভাই, আমি সত্য কথা ভাই। গরুর ব্যাপারী আচ্ছা। বোর গয়না ছিল বেশি, কিন্তু এরকম কাম করছে। বুঝতে পারছি, এই জন্য আপনাদের চোখ মুখ ভেঙে আসতেছে। কি হয়েছে ভাই আপনার? বেলগাছি বাড়ি, উসমান গনি গরুর ব্যাপারী, বড় ব্যাপারী, জানেন? ভাই অবস্থা ভালো না ভাই, ওই দেন কান্নাকাটি অবস্থা খুবই খারাপ ভাই। মানুষ কি করবি ভাই, গত বছর কি ধরা খাইছে ভাই, আর এই বছর একই অবস্থা চলে গেল লাস্ট পর্যায়ে। কেবল মাল সিজন শুরু হইলো ভাই, সিজন কেবল শুরু দাদা, তাই কি অবস্থা মালের। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং আমাদের সেই আকাশ ভাই ছিল, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থেকে আজকে বার্তালিকা জানিয়ে দেওয়ার জন্য। এই ছিল আজকে সর্বশেষ বার্তালিকা।